তাহলে অন্দর মহলে দুলা ভাই যাওয়ার পারবে? দুলা ভাই এখন সবচাইতে নারীদের সর্বনাশ করতেছে দুই দল, একটা হলো দুলা ভাই আর একটা হলো দেওরা। এই দুটা কিন্তু মেয়েদের সর্বনাশ করতেছে। খালি যদি ভাই মালয়েশিয়া যায়, ও আর খালি ভাই কুটি গেছে, ভাবি কেউ মালয়েশিয়াত গেছে, এখন দেওরা গিয়ে বলতেছে ভাইয়া তোমার বর, আমি যে দেবর, বুঝে দেখো ভাবি কার বেশি দাবি, ভাইয়া গেছে মালয়েশিয়ায় আমি এখন আসি। আমি যুবকদের পায়ে হাত দিয়ে বলতেছি, যুবকদের পায়ে হাত দিয়ে বলতেছি বাজান, যদি আপনি বিদেশে যাওয়ারই চান তাহলে 2-4টা ছোলের বাপ হইয়া তারপরে বিদেশে যান। একেবারে টাটকা বউ থিয়া বিদেশে যাওয়া যাবে? আশা দেখবেন বাড়ি আছে কিন্তু বউ নাই। অনেক হয়ে গেছে, অনেকে আমার কাছে এরকম লেখছে, হুজুর বউ থিয়া যায়, বইয়ের নামে অ্যাকাউন্ট করছে, সব টাকা ভোগ দিছে, আইসা দেখে সব লিয়া বউ পলাইছে। এরকম আছে না নাই? যেরকম আছে না নাই? আর একটা হলো দুলা ভাই। দুলা ভাই এমন একটা আত্মীয় যেখানে শ্বশুরও কিছু করার পারে না, কিন্তু মেয়ে মানুষের জন্য দুইটা হলো সবচাইতে ক্ষতিকর, একটা হলো দেওরা আর একটা হলো দুলা ভাই। তাহলে অন্দরমহলে সবাই ঢুকতে পারবে না, মেয়েটা মারা গেলে যারা কান্দে নিবার পারবে। আপনার যদি একটা মেয়ে মারা যায়, আপনার বলেন তো সবাইকে কান্দে নিবার পারবে? আবার যদি কবরে যায়, সবাই কবরে রাখতে পারবে না। ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি বলেন, অন্দরমহলে তারাই ঢুকতে পারবে যাদের সঙ্গে বিবাহ বসা হারাম, ওই সমস্ত মানুষ ছাড়া অন্দরমহলে কেউ ঢুকতে পারবে না। মা ফাতেমা ছিল অন্দরমহলে, জোরে কোন কোথায়? হোসাইন দৌড়ে গিয়া মায়ের দরজায়, একটা ঘরকে টপকায়া আর একটা ঘরের দরজায় গিয়ে দাঁড়াইছে। যেই ঘর হোসাইন টপকায়া মায়ের ঘরের দরজায়, ওই ঘরের মধ্যে হোসাইনের বাবা হযরত আলী আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছে। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। কে কোরআন শরীফ পড়তেছে? একটু খেয়াল থাকবেন, কে পড়তেছে? হযরত আলী কোরআন শরীফ তেলাওয়াত করতেছে। এমন সময় হুসাইন দিয়া মায়ের দরজায় কোরআন শরীফ পড়তে পড়তে হযরত আলী তাকায় হোসাইনের দিকে, বলতেছে এই বেটা থাম থাম। দেখেন কোরআন শরীফ পড়তেছে, পড়তে পড়তে তার মানে কি বোঝা গেল, আপনি যতই নামাজ পড়েন, যতই ইবাদত করেন, আপনার ছেলে মেয়ের দিকে একটু খেয়াল করার দরকার আছে না নাই? দরকার আছে না নাই? আমরা কতগুলো আছি সামনে কাতারে নামাজ পড়ি, আর সালাতো খায়রুম মিনান নাম শোনার পরে ওরে বুড়ে ল্যাপ তো সব লাগতে পারে, ঠান্ডা পানিতে উজু করে মসজিদের দিকে চলে গেছে। সামনে কাতারে নামাজ পড়া সালাম ফিরেছে, ফেরেশতাকে আল্লাহ এই মুরব্বী এত কষ্ট করে ফজরের নামাজ মসজিদে পড়লো, এর রেজাল্ট কি? আল্লাহ বলতেছে জাহান্নামে। ফেরেশতাকে আল্লাহ এত কষ্ট করে নামাজ পড়লো, তাও জাহান্নামত যাবে? আল্লাহ বলতেছে কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। জাহান্নামের আগুন থেকে বাঁচতে গেলে বুড়ে তুই একলা বাঁচলে হবে না, তোর বেটা করে দিলে বাঁচা লাগবে। জোরে কর কথা, ঠিক না? তুমি বুড়া সামনে কাতার নামাজ পড়ো, আর তোমার আড়ে 3টা পর্যন্ত আর্জেন্টিনার খেলা দেখে ঘুম পাড়তেছে, তুমি একবারও তোমার আড়ের দিকে তাকাবে না? 3টা পর্যন্ত আর্জেন্টিনার খেলা দেখছে, মেসি কিভাবে গোল করে, কিভাবে কাটে, উনি সব জানে। আর মুয়াজ্জিন যখন ফজরে আসসালাতু খায়রুম মিনান নাওম কয়, ওই আর তখন চেতন নাই। কি মনে করতেছেন? আপনার ছেলে যদি ঘুম পাড়ে, আপনার উচিত হলো মসজিদে আগে যাওয়া না, আগে একামত দেওয়া। আকামত বোঝেন? ওই মুয়াজ্জিনের আকামত না। আপনাকে বিড়াল যেমন ইন্দুর ধরে চুপি চুপি ঘরের মধ্যে ঢোকা লাগবে, কেন 3টা পর্যন্ত হয়েছে করে খেলা দেখলো, আর এই ফজরের সময় কুটি গেল, ঘরের মধ্যে ঢুইকা দেখেন ওর মাথাও নাই পাও নাই, মানে শীতের ঠেলায় আজান শুনে মাথার উপর দিয়েছে কম্বল, এখন পাও যে বার হয়ে পাও নিয়ে এসে বুকের কাছে তোছে। বাপ মনে করতেছে এটা মানুষ না চাউলের বস্তা রে, আগা নাই পাতা নাই কিছু নাই, আস্তে করে
কম্বল টান দিয়ে বেটা লাভ ধরে আব্বা এরকম আফসোস করতেছেন কেন? বলে ল্যাপের তলো তোর সাইজ আর সাইড থেকে কুত্তার সাইজ। তাই তো একজন গান গাইছে, কুত্তার বাচ্চা ফুটফুটা সুন্দর। আল্লাহ কোরআনে বলেছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। আবার পরক্ষণে আল্লাহ বলেছেন সুম্মা রাদাদনাহু সাফিলিন। মানুষকে আল্লাহ তাআলা সর্বোত্তম আকৃতি দিয়ে সৃষ্টি করেছে। এই কর্মদোষে মানুষরা পশুর চাইতে জঘন্য হয়ে যায়। জোরে কোন কথা ঠিক কিনা? ফজরের নামাজ বাদ দিয়ে যারা কম্বলের মধ্যে ঘুম পাড়ে, এরা কি মানুষ? এরা কি? এরা জানোয়ারের চাইতো, পশুর চাইতো এরা নিকৃষ্ট। এটা কি আমার কথা না আল্লাহর কথা? এ জোরে বলে এটা কার কথা? তাহলে ছোট্ট হুসাইন খেলাধুলা বাদ দিয়ে মায়ের ঘরের দরজায় গেছে। হযরত আলী কোরআন তেলাওয়াত বাদ দিয়া সঙ্গে সঙ্গে বলছে, এই থাম থাম। কি বুঝলেন? আপনি যত ইবাদত করেন, আপনার মেয়ে কি করতেছে? সরকার কইছে 18 বছর আগে বিয়ে দেওয়া যাবে না, আর 17 বছর বয়স। এই যে হাই হিল করে কিলকিল করে গোটা পাড়া ঘুরতেছে। আপনার একটা পরিমণি মেয়ের কারণে এই গ্রামের সমস্ত যুবকেরা নষ্ট হয়ে যাচ্ছে। আপনি বাবা হিসাবে দেখার দরকার আছে না নাই? কথা কন আছে না নাই? 9 বছরের ফাতেমা নবী দেখেছেন। 9 বছরের ফাতেমা হাতের মধ্যে চুরি দিয়ে মুচকি মুচকি হাসতেছে। এই দৃশ্য দেখার পর আল্লাহর নবী আর ঘরে ঢুকলেন না। নবী ঘর থেকে বাইরে গেলেন, ফাতেমা চমকে গেল। যেই বাবা ঘরের মধ্যে ঢুকে আমাকে মা মা বলে আদর করে, আর সেই বাবা ঘরের মধ্যে না ঢুকে বারান্দায় কান্দে কেন? বাবা গো, কি দুঃখ আপনার মনে, এমন করে কেন কাঁদতেছেন? রাসূল বলে, ফাতেমা যে দুনিয়াতে সাজবে মা, আল্লাহ তার আখিরাতের সাজ কমায়া দিবে। সঙ্গে সঙ্গে ফাতেমা হাতের চুরি খুলে মাটি থাইলা দেয়। নবী দৌড়ে গিয়া চুরি 2টা করে আমার পকেটের মধ্যে ঢুকাই। ফাতেমা বলে, বাবা যেই চুরি হাতে দেওয়ার কারণে আপনি ঘরের মধ্যে ঢুকলেন না, বারান্দায় কাঁদতেছেন, আমি সেই চুরি ফাইলা দিলাম, আপনি কুড়ে কেন পকেটের মধ্যে ঢুকাইলেন? রাসূল বলে, ফাতেমা তুই আমার কাছে আয়। যেই ফাতেমা নবীর কাছে, আল্লাহ নবী বলে, ফাতেমা রে, তোর নাকে একদিন নাক ফুল পরায় দিব, তোর কানে দুল পরায় দিব, তোর গলাত মালা পরায় দিব। ফাতেমা বলতেছে, বাবা কবে কবে? আল্লাহর নবী বললেন, যেদিন তোমার বিবাহ হবে। ও ফাতেমা শুনে নাও, মেয়েরা কেবলমাত্র এক ব্যক্তির জন্য সাজতে পারবে, সেই ব্যক্তি হলো তার স্বামী। স্বামী ছাড়া অন্য কোনো পুরুষের জন্য নারীরা সাজতে পারবে না। তাহলে মেয়েরা কেবলমাত্র কয়জনের জন্য সাজতে পারবে? এ কথা কর না কেন? কয়জনের জন্য? আমাদের গুলা মেয়েরা কেবলমাত্র এক ব্যক্তির জন্য সাজতে পারবে, সেই ব্যক্তি হলো তার স্বামী। স্বামী ছাড়া অন্য কোনো পুরুষের জন্য মেয়েরা সাজতে পারবে না। তাহলে আপনার মেয়েদের সারাদিন কিলকিল করে ঘরে এই মাস্টার পাড়া, আপনার বাবা হিসাবে লক্ষ্য দেওয়ার দরকার আছে না নাই? হযরত আলী নিজের সন্তানের দিকে তাকায় বলে, হোসাইন থাম। হোসাইন কেবল মায়ের দরজা ফেলা মারবে, আর বাপ কাছে থাম, সঙ্গে সঙ্গে ব্রেক। আলী বলতে, হোসাইন এই বাইরে খেলাধুলা করতেছিলি, সেই খেলাধুলা বন্ধ করে দিয়ে মায়ের ঘরের দরজা কেন? হোসেন বলতেছে, আব্বু কতগুলো মেয়ে মানুষ আইছে আমার মায়ের সঙ্গে দেখা করবে, তা আমার মা মেয়েদের সঙ্গে দেখা করবে কিনা এইটা জানার জন্য আমি দরজা পাইছি, আমি দরজা খুলে মার কাছে একটু জানতে চাই। আলী রাদিয়াল্লাহু বললেন, তোমার বয়স কত? তোমার বয়স কত? হোসেন বলতেছে, আমার বয়স তো আমি জানি না। আলী বলতেছে, আমি জানি দেখাই তো তোকে থামাছি, কারণ বর্তমান তোমার যেই বয়স, এই বয়সে তুমি যখন তখন মায়ের ঘরে ঢুকতে পারবা না। মায়ের ঘরে ঢুকতে গেলে তোমারই অনুমতি নেওয়া লাগবে। সুবহানাল্লাহ কন না কেন? মায়ের ঘরে ঢুকতে গেলে তোমারই অনুমতি লাগবে, কারণ সন্তান যখন তখন সব বয়সে মায়ের ঘরে ঢুকতে পারবে। সন্তান যদি বোঝার মতন বয়স হয়, তখন ইচ্ছা মতো মায়ের ঘরে ঢুকতে পারবে না। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ বোঝার মতো বয়স কেমন? আল্লাহ রাসূল বললেন, তোমার সন্তান যখন 2-2.5 বছর পার হয়ে যাবে, সন্তান ঘরের মধ্যে যদি থাকে চেতন, ঘরের মধ্যে চেতন আছে, তুমি ইচ্ছা করলেও তোমার বউকে আদর করতে পারবে না।
2.5 বছরের বাচ্চা ঘরের মধ্যে চেতনা আছে, তুমি তোমার হালাল বউকে একটু আদর করবা, সুমা খাবা, বুকের মধ্যে লিবা। রাসূল বলছে এটা পারবা না, কারণ ওর খালি চোখ নাই, ওর মেমোরিও আছে। 2 বছর পর্যন্ত খালি চোখ আছে, মেমোরি নাই। আমার কথাকে খেয়াল করছেন? 2 বছর পর্যন্ত খালি দেখবি কিন্তু বুঝবি না, কিন্তু 2.5 বছর যেই হবি তখন খালি দেখবি না, ওটা মেমোরির মধ্যে কমপক্ষে 8 ঘন্টার জন্য লোড করবি, 8 ঘন্টা পরে ভুলে যাবি। এই 8 ঘন্টার মধ্যে যদি বাড়ির মধ্যে কাউরে দেখে তাহলে হয়তো বলতে পারে আব্বা তাই মাছ চাপায় ধরছিল রে, হয়তো বলতে পারে। হাসতেছেন কেন রে ভাই? এটাই হলো ইসলাম রে। নিজের হালাল বউকেও, নিজের হালাল বউ 2.5 বছরের বাচ্চা ঘরের চাদন থাকলে আদর করা যাবে না। হক দাদির কাছে পাঠার লাগবে, না হক নিন্দার লাগবে চকলেট দিয়ে, যে কোনো একটা কাম করে তারপরে হালাল বউ আদর করা যাবে। এখন ওরা হালাল বউ আদর করতে পারতেছি না সন্তানের জন্য, আর ওরা বিয়ে না করে যে সেটি মারতেছে। তোর এখন কথা ঠিক কিনা? একটু মনোযোগ দিয়ে শুনবেন মেয়েদের। 1 নম্বর হলো পর্দা। এই পর্দা সম্পর্কে আপনাদেরকে কথা শোনাইতেছি, বিরক্ত হচ্ছেন? হযরত আলী বললেন তোমার বয়স কত? হোসেন বলতেছে আমি জানি না। আলী বলতেছেন বর্তমান তোমার বয়স হলো 4 বছর। কয় বছর? 4 বছরের বাচ্চা যখন তখন মায়ের ঘরে ঢুকতে পারবে না। সন্তান যদি বড় হয় মায়ের ঘরে ঢুকতে পারে না। আবার মেয়ে যদি বড় হয় বাবা ইচ্ছা করলে মেয়ের ঘরে ঢুকতে পারবে। যে মেয়েকে আমি আদর্শ বড় করছি, আমার 3টা মেয়ে, আল্লাহ কোনো ছেলে দেয়নি। 3টা মেয়ে এখন বড় হয়ে গেছে। 3টা মেয়ে কি এখন বড়। ওরা যখন কোনো টাকা পয়সা লাগে তখন আমার কাছে না কয়ে মায়ের কাছে কয়, মা বুক বলো তো টাকা লাগবে। আমি একদিন রাগ করে এই আমি তোরকে বাপ, আমার কাছে টাকা চাইলে তোর অসুবিধা কি? তখন মেয়েরা বলতেছে আব্বু আপনাকে দেখে শরম লাগে। আমি মনে মনে কইলাম আমারও লাগে রে, আমারও লাগে। কি কোন লাগে কে লাগে না? 3 বছরের মেয়েকে আমি বুকের মধ্যে ঘুম পাড়াচ্ছি। এখন সেই মেয়ে ঘরের মধ্যে থাকলে আমি বলি মা আমি একটু ঘরে ঢুকবার চাই, মেয়ে হয়তো বলতেছে আব্বু এখন না, পরে আসেন, মানে এখন আমার কাপড় চোপড় সাইজ না, আগে সাইজ করি তারপরে আসেন। আল্লাহ। তাহলে বাবা, মেয়ে বড় হলে বাবা ঢুকতে গেলে মেয়ের অনুমতি লাগবে, আবার ছেলে বড় হলে মায়ের ঘরে ঢুকতে গেলে অনুমতি লাগবে। হযরত আলী বললেন তোমার 4 বছর বয়সে তুমি যখন তখন মায়ের ঘরে ঢুকতে পারবে না, বরং তুমি আমার কাছে আসো। হযরত আলী বললেন এখন তুমি আমার কাছে আসো। হোসেন যে হযরত আলীর কাছে, সঙ্গে সঙ্গে হযরত আলী আমার দিকে তাকান, এই কোরআন শরীফ হোসেনকে বললেন ধরো। কয় বছরের বাচ্চা? 4 বছরের বাচ্চা। হযরত আলী বললেন এই কোরআন শরীফ ধরো। সঙ্গে সঙ্গে হোসেন বললেন দেন দেন। আলী বলতেছে আল্লাহ আল্লাহ এটা আমার কি দিছো আল্লাহ? 4 বছরের বাচ্চাকে বলে ধরো, দেন। আর আমাকে আড়াইগুলো যদি কয় ধরো ধরো, কয় পেশাব করে পানি রেনি হুজুর, শরীর ঠিক না, আলিয়া গুলিয়া ধরবার পারতিস না রে। আল্লাহ বলেছে লা ইয়ামসুহু ইল্লাল মুতাহহারুন, তুমি ততক্ষণ পর্যন্ত স্পর্শ করতে পারবে না যতক্ষণ পর্যন্ত পবিত্র না হবা। এই কোরআনকে ধরতে গেলে আগে তোমাকে পবিত্র হওয়া লাগবে। জোরে কোন কথা ঠিক কি না? যেই কোরআন ধরতে গেলে পবিত্র হওয়া লাগে, সেই কোরআনের সমাজ যদি বাংলাদেশে চালু হয় গোটা বাংলাদেশ আল্লাহর জান্নাত হয়ে যাবে। জোরে কোন কথা ঠিক কি না? আজকে সেই কোরআনকে কাফনের মধ্যে বন্দী করা হচ্ছে বরকতের জন্য। কোরআন মরে গেলে চলো যাই 1 খতম কোরআন পড়াক বেশ থুই আসি। যাই আমরা 10 হুজুর 3 পারা করে ভাগ করে লিছি। 1 খতম শেষ করে বলতেছি রব্বানা যালামনা, ইহামা করে জিহারে খিলাইছে আল্লাহ এই 30 পারার যা সওয়াব হয় আমল নামাজ দাও। ফেরেশতাকে আল্লাহ একই আমল কয়বার? আলিফ বলার পরে 10 লিখছি, বা বলার পরে 10 লিখছি, লাম বলার পরে 10 লিখছি। প্রত্যেকটা অক্ষর করে 10টা করে নেকি। ওর পড়াও শেষ, লেখাও শেষ। ওই যে আবার সালাম করবার চাই, ব্যাপার কি? আল্লাহ বলতেছে একটা সব মরা মানুষ পাবে না, কারণ মরা মানুষের জন্য কোরআন নয়, কোরআন হলো জীবিত মানুষের হেদায়েত। জোরে কোন কথা ঠিক কি না? আজকে মরে গেলে আমরা যে খতম দেই এটা ভুয়া, এটা ভুয়া। মরা মানুষকে কোরআন সালাম দেওয়া যাবে না। কোরআন হলো জীবিত মানুষের হেদায়েত। জোরে কোন কথা কন না কেন? হুদাল লিল মুত্তাকিন। একটু মনোযোগ দিয়ে শুনবেন। যেই বলেছেন কোরআন ধরো, সঙ্গে সঙ্গে হোসেন বলতেছে দেন। হযরত আলী আল্লাহর শুকরিয়া আদায় করলেন।
আসরের নামাজ পড়লেন আল্লাহর নবী প্রথম রাকাতে, প্রথম সেজদায় 3 বার সুবহান রাব্বিল আলা, দ্বিতীয় সেজদায় গিয়ে নবী লম্বা সেজদা দিলেন। প্রথম কাতারি হযরত উমর মনে মনে চিন্তা করে, কে রে, প্রথম সেজদা তো 3 বার সুবহান রাব্বিল আলা, দ্বিতীয় সেজদাতে 100 বার করলেন, তাও নবী সেজদা তোলে না। মাথা তুলে দেখা লাগবে নবী কি ঘুমের মধ্যে গেল? কতবার? 100 বার পার হয়ে গেছে, সেজদা ওঠে না। উমর ইমান বলতেছে, ইক্তেদাই তু বিহাদাল ইমাম, ইমামকে মানাই লাগবে, যতক্ষণ থাকে তুমিও থাকো। দ্বিতীয় রাকাত ঠিক, তৃতীয় রাকাত তো ঠিক, চতুর্থ রাকাত তো ঠিক, 3 বার করে সুবহান আল্লাহ পড়ে সেজদা শেষ। উমর ফারুক সালাম ফেরানোর পর বললেন, ইয়া রাসূলুল্লাহ, প্রথম সেজদার দ্বিতীয় রাকাতে দ্বিতীয় সেজদায় আপনি এত লম্বা সেজদা দিলেন, আমি 101 বার সুবহান রাব্বিল আলা বলি, তাও আপনি সেজদা থেকে মাথা তোলেন না। আল্লাহ রাসূল বলে, ওমর, আমি প্রথম সেজদা দিয়েছি 3 বার সুবহান রাব্বিল আলা, কিন্তু দ্বিতীয় সেজদা যেই গেছি, দুইজন পবিত্র, কথাটা খেয়াল করবে, দুইজন পবিত্র আমার পিঠের উপর চড়ছে। আমি 3 বার সুবহান রাব্বিল আলা বলার পরে এই দুইজনকে আমার পিঠ থেকে না আবার চাই। কিন্তু নামাজের মালিক আল্লাহ বলতেছে, হাবিব, যতক্ষণ এই দুই পবিত্র আপনার পিঠে থাকবে, আপনি সেজদা থেকে ওদের নামাবেন না, কারণ আপনি যেমন ভালোবাসেন আমি আল্লাহ তেমন ওদের ভালোবাসি। এই দুই পবিত্র হলো হাসান আর হোসাইন, ধরে কোন সুবহানাল্লাহ। তাহলে হাসান হোসেন এমন পবিত্র, এরা জন্মসূত্রে পবিত্র, ধরে কোন সুবহানাল্লাহ। এমন একটা মা পাইছে যে মা জন্ম হওয়ার পরে সন্তানের একটু মাত্র বুদ্ধি হতে মা তাদের পবিত্রতার শিক্ষা দিয়েছে। সবচাইতে বড় শিক্ষককে আরো জোরে বলেন। হোসেনের হাতে হজরত আলী কোরআন শরীফ দিয়ে, হজরত আলী হোসেনের হাতে কোরআন শরীফ দিয়ে এবার অন্দর মহলে ঢুকতেছে। আপনারা বলেন তো, বাবা যদি বড় হয়, মেয়ে ছেলে যদি বড় হয়, মায়ের ঘরে ঢুকতে কি লাগে? অনুমতি লাগে। আবার মেয়ে যদি বড় হয়, বাবা মেয়ের ঘরে ঢুকতে অনুমতি লাগে। কিন্তু স্বামী বইয়ের ঘরে ঢুকতে, এ কথা সবাই একবার কর না কেন, স্বামী বইয়ের ঘরে ঢুকতে অনুমতি লাগবে? কেন লাগবে না? কেন লাগবে না? আল্লাহ একটা আয়াত নাজিল করছেন, হুন্না লিবাসুল্লাকুম ও আনতুম লিবাসুল্লাহুন্না। স্বামী হলো বিবির পোশাক, বিবি হলো স্বামীর পোশাক, জোরে কারণ সুবহানাল্লাহ। এই আয়াতটা নাজিল হয়েছে কখন জানেন? এর শানে নজুল, আল্লাহ রাসূল এরকম বসে আছেন ঘরের ভিতরে, ইতিমধ্যে উম্মাহাতুল মুমিনিন মা আয়েশা ঘরের মধ্যে ঢুকছে। যেই ঘরের মধ্যে মা আয়েশা ঢুকছে, সঙ্গে সঙ্গে আল্লাহ নবী দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে গিয়ে দরজা বন্ধ করলেন, জানলা বন্ধ করলেন। মা আয়েশা থরথর করে কাঁপতেছে। আল্লাহ রাসূল বলে, আয়েশা কাঁপো কেন? বলে, হুজুর, আপনার জুতার পরশে আল্লাহর আরশ ধন্য হয়ে গেছে এই লাইলাতুল মিরাজে। সেই ঘরের মধ্যে যদি কোনো বেয়াদবি হয়, আল্লাহ রাসূল বলে, আয়েশা, একজন নবীর জুতার পরশে আল্লাহর আরশ ধন্য হয়েছে, একজন নবীর। আয়েশা বললেন, হুজুর, আপনি তো সেই নবী। রাসূল বললেন, যতক্ষণ দরজা খোলা ছিল ততক্ষণ আমি নবী ছিলাম, কিন্তু যেই দরজা বন্ধ হয়েছে আমি আর নবী নাই, আমি হলাম স্বামী, তুমি হলো আমার বিবি। জোরে কান সুবহানাল্লাহ। আসো আমার বুকের মধ্যে আসো। মা আয়েশা এক দৌড়ে এসে স্বামীর বুকে মাথা লাগাই বলেন, আল্লাহ, আমার স্বামী শুধু বিশ্ব নবী নয়, আমার স্বামী হলেন পৃথিবীর 1 নম্বর স্বামী। জোরে কান সুবহানাল্লাহ। আমরা কয় নম্বর? এই রে, একটা বউ, তাও 1 নম্বর হতে পারলাম না। আর নবীর একই টাইমে 9টা বউ ছিল, এক সময় নবীর 9টা বউ। কি বাবা, কি 9টা বউ একই সঙ্গে নবীর ছিল, কোনো বউ মন খারাপ করে নাই। সুবহানাল্লাহ। একদিন বউয়ের একত্র হয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই 9 জনের মধ্যে আপনি সবচাইতে বেশি ভালোবাসেন কাকে? অবশ্যই 9টার মধ্যে একটাকে আপনি বেশি ভালোবাসেন, তবে বেশি কাকে ভালোবাসেন? রাসূল মনে মনে কয়, এটা প্রকাশ করে তোর আমি শত্রু বানাবো। ঠিক আছে, আগামীকাল সকালে যা। আর 9 জন চলে গেছে। রাতের বেলা নবী একটা ফোলা খেজুল্লাহ আয়েশার ঘরত গেছে। মা আয়েশা বলতেছেন, হুজুর, আমি জানি আপনি আমাকে ভালোবাসেন। না না, ভালোবাসার জন্য আসিনি তো, তোমার 2টা খেজুর দিলাম, তুমি যেন কাউরে কইও না। হাফসার ঘরে ঠোকা দিয়ে বলতেছে, হাফসা, তোমার 2 খেজুর দিলাম, তুমি যেন কাউরে কইও না। সাউদার ঘরে ঠোকা দিয়ে বলছে, সাউদা, তোমার 2টা দিলাম, তুমি যেন কাউরে কইও না। সালমার ঘরে ঢোকাতে বলতেছে, এই সালমা, তোমার 2টা দিলাম, তুমি যেন কাউরে কইও না। হাফসার ঘরে যায় বলতে, তোমার 2টা দিলাম, তুমি কাউরে কইও না। সব বইয়ের ঘরে গেছে, 2টা করে দিছে, সত্য দিছে, কাউরে যেন কইও না।
সকালবেলা সব বিবি একত্র হয়ে বলে, হুজুর কাকে সবচাইতে বেশি ভালোবাসেন? আল্লাহ রাসূল বলেন, রাত্রেবেলা তাকে 2টা খেজুর দিছি, তাকে সবচাইতে বেশি ভালোবাসি। সবাই খেলে মাথা ঝোঁকার, সুবহানাল্লাহ। তাহলে আমাদের নবী শুধু বিশ্ব নবী না, আমাদের নবী হলেন পৃথিবীর কয় নম্বর স্বামী? ধরে বলেন কয় নম্বর? এমন সময় আল্লাহ তাআলা কোরআনে আয়াত নাজিল করে জানাইলেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। হযরত আলী দরজা দিয়া দরজা খুলে ফেলেছে। যেই মাত্র দরজা খুলেছে, হযরত তাকায় দেখে অন্দরমহলের মধ্যে ফাতেমা বাম হাতে জাঁতা ঘুরায় আর ডান হাতে আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছে। বাম হাতে কি ঘুরাই? জাঁতা ঘুরাইতেছে, আর ডান হাতে আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছে। এমন সময় হযরত আলীর জবান ফসকে বের হয়ে গেছে, রব্বানা পড়েন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। এটা বের করবার চাইনি, ফসকে বের হয়ে গেছে। দেখতেছে বাম হাতে জাঁতা ঘুরাই আর ডান হাতে আল্লাহর কোরআন তেলাওয়াত করে। আল্লাহ, আমার ভাঙ্গা ঘর, আমার ঘরে খাট নাই, পালং নাই, আমার ঘরে ধন সম্পদ কিছুই নাই, কিন্তু ভাগ্য গুণে আলী এমন একটা বউ পাইছে যে বইয়ের কারণে আল্লাহ তুমি ভাঙ্গা ঘর আমার জান্নাত বানায় দিছো। জোরে কোন সুবহানাল্লাহ। আর আমরা ঘরের মধ্যে ঢুকে কি দেখি? সামনে কাতারে নামাজ পড়ে মনে মনে চিন্তা করতেছে, আল্লাহ বাড়ির মধ্যে গিয়ে হয় দেখবো বউ নামাজ পড়তেছে, না হয় বউ কোরআন শরীফ পড়তেছে। এই নিয়ত করে কেবল মেন দরজা খুলছি, ইতিমধ্যে দেখতেছি আমাদের ঘরের মধ্যে থেকে আওয়াজ আসতেছে, লো 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 লো, হরি 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 হরি। কে রে? আমি মুসলমান, আমার ঘরে হরি হরি লো 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 লো। যাই দেখে আমার বউ স্টার জলসা দেখতেছে। মুসলমান, লজ্জা করার কথা। যেই ঘরে কোরআন তেলাওয়াত হবে, যেই ঘরের মেয়েরা 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, সেই ঘরের মধ্যে স্টার জলসা জি বাংলা দেখার কারণে হিন্দুদের পূজার বাদ্য লো লো করে বাঁচতেছে। ধরে কোন কথা ঠিক কিনা? আমার ঘর কি জান্নাত না জাহান্নাম? কি পড়বেন? রব্বানা আতিনা পড়বেন। আমাদের পড়তে হবে ইজা পড়েন, ইজা আসাবাতুহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনি বউ যে স্টার জলসা দেখতেছে, আপনি খালি যাই বলবেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সেই পড়বেন, বউ বন্ধ করবি। কি বন্ধ করে বলি? কে মরছে গো? আর আমাকে দেশত ইন্নালিল্লাহ মানুষ বেশি ভয় করে। ধরে কর কথা ঠিক কিনা? ইন্নালিল্লাহ একদিন পড়ে দেখেন, আর বউ টিভি বন্ধ করে কে মরছে গো? কে মরছে? কথা কর না কেন? কে মরছে? এটা কি মরার আয়াত? এটা কি আসলেই মরার আয়াত? এটা হলো যখন তোমাদের বিপদ আপদ মুসিবত আসবে, কলু, তখন তোমরা বলবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সবচাইতে বড় বিপদ হলো আমরা পুরুষ মানুষ মসজিদে নামাজ পড়ি আর আমাদের বাড়িতে হিন্দু করে পূজা হয়। আপনার বলেন এটা কি বিপদ না রহমত? কথা কর না করে মরদ মানুষ, এই কথা না করবি তো পেঁচের দাম 300 গেছিল, কথা না করবেন, কথা কয় না, ফিসফিস করে কথা কয়, জোরে কও বলে জানলা দেওয়ালের কান আছে, দেওয়ালের বলে কান আছে। আজকে বাংলাদেশের লোকেরা খালি কথা বন্ধ করার কারণে জালিমদের জুলুম বেড়ে গেছে। জোরে কোন কথা ঠিক করে? জালিমদের জুলুম এই কথা বন্ধ করার জন্য বেড়ে গেছে। একটা ন্যাংরা হন, আপনি ন্যাংরা হন, অসুবিধা কি? আপনার পঙ্গু ন্যাংরা, কিন্তু আপনি চেতন থাকেন, চেতন থাকেন। চোর কোনোদিন আপনার চুরি করতে পারবে না, ঠিক কিনা বলেন? আর জোয়ান থাকরা চোর আসে চুরি করতেছে, ইন্নাল্লাহ মাস সাবিরিন, ইন্নাল্লাহ মাস সাবিরিন। চোরের সাথে গন্ডগোল করবো না বাবা, ওই চুরি করে লিয়ে যাক, পরে আমি কষ্ট করে কামাই করবো। ইন্নাল্লাহ মাস সাবিরিন, ইন্নাল্লাহ মাস সাবিরিন। চোর চুরি করবি আর তুমি ইন্নাল্লাহ মাস সাবিরিন। ধৈর্যশীলদের সঙ্গে আল্লাহ আছে বাবা, কি দরকার গন্ডগোল করা? ইন্নাল্লাহ পড়া লাগবে না।
যখন চোর চুরি করবে আপনি পঙ্গু হয়ে জবান তো আর আপনার পঙ্গু না, আপনি খালি বলুন কে রে, ওই সব ফেলে দিয়ে দৌড় মারবি। জনগণ কথা ঠিক কিনা? কারণ চোর জানে আমি যেটা করতেছি সেটা হলো অন্যায়, আর কে রে যেটা বলতেছে এটা হলো ন্যায়। আজকে আমরা কে রে বলতে পারতেছি না, কে রে না বলার কারণে চোর চুরি করে সব লিয়ে গেল, আর আমরা ইন্নালিল্লাহ পড়তেছি ব্যাংকত যায় দিকে আমার টাকা নাই, উঠি যায় দিকে আমার কিছু নেই, সব শালারা চুরি করে বিদেশত পাচার করছে। জনগণ কথা কন না কেন? ইন্নাল্লাহ মাস সাবিরিন, ইন্নাল্লাহ সাবিরিন। একটু চেতনার দরকার আছে না নাই? কত মানুষ আমার সামনে আজকে নবীনগরে কোরআনের ওয়াজ শুনতেছে, সবাই একটু চেতনার সঙ্গে তাকবীর দিবেন, লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার। এর সাথে জোরে মনে পারেন না? পারেন? তাহলে আরেকবার চান্স দেওয়া হোক, লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার। আল কোরআনের আলো সব জায়গায় জালো, ঘরে ঘরে না সব জায়গায়, সব জায়গায় জালো, কোরআন হাদিস যেখানে, দুনিয়ার মুসলমান লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহ, যত জোরে তাকবীর দেন খিদে বেশি লাগুক, পোলা ভালো লাগবে। আপনার কোনো তবারক আছে না নাই? মাশাআল্লাহ, সুন্দর তবারকের ব্যবস্থা আছে। তো যেই কথা বলতেছিলাম, আমার মায়েরা পর্দার অন্তরালে বসে আছেন, একটু মনোযোগ দিয়ে শোনেন। হযরত আলী জবান ফসকে বার হয়ে গেছে, কি রব্বানা পড়েন, রব, এটা কিন্তু দোয়া। আমরা মুনাজাতে বলি না রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। সঙ্গে সঙ্গে ফাতেমা জাতা ঘুরান বন্ধ, কোরআন তেলাওয়াত বন্ধ। স্বামীর মুখের এই আয়াতটা শুনে ফাতেমা জাতা ঘুরান বন্ধ করেছে, কোরআন তেলাওয়াত বন্ধ করে দৌড়ে এসে বুড়া আঙ্গুলে ভর দিয়া স্বামীর কপালে একটা চুমা খায়। হযরত আলী বললেন, ফাতেমা জাতা ঘুরান বন্ধ করলে, কোরআন তেলাওয়াত বন্ধ করলে, সব কিছু বন্ধ করে আমার কপালে চুমা দিলেন কেন জানতে চাই। ফাতেমা বলে, স্বামী গো, আপনি কি জানেন না, স্বামী যখন বিবির কাছে আসবে বিবির সমস্ত কাজ কাম হারাম হয়ে যাবে, একটা মাত্র কাজই হলো স্বামীকে খুশি করা। এমনি সাইদাতুন নেসা, এমনি সমস্ত কাজ কাম বাদ দিয়ে একটাই মাত্র কাজ বইয়ের জন্য ফরজ, সেটা হলো স্বামীকে কি করা। কথা কয় না, আমরা তো খুশি হইনি, আমাকে খুশি করে। সুন্দর করে আমি ডাকতেছি, কে গো রোকেয়া, কথা কয় না। বেগম রোকেয়া, টুকটুকি রোকেয়া, কি কি এত ডাকেন কেন, আমার কাম নাই? দেখছেন, স্বামী ডাকতেছে আর আমি বলতেছি এত ডাকেন কেন, আমার কাম নাই? তোর চাচার যাত্রী বড় দরকার, তোর একটা কামও চলবে না। স্বামী যখন বইয়ের কাছে আসবে, জোরে কোন কথা ঠিক কিনা? তুই কি ফাতেমার চাইতে বড় হয়েছিস? যেনাকে বলা হয়েছে সাইদাতুন নিসায়ে আহলুল জান্নাহ, ফাতেমা তো জোহরা, জান্নাতের সমস্ত নারীদের নেত্রী হলো ফাতেমা। সেই ফাতেমা জাতা ঘুরান বন্ধ, কোরআন তেলাওয়াত বন্ধ, সব বন্ধ করে দিয়ে স্বামীর কপালে চুমা দিয়ে বলতেছে, আপনি কি জানেন না, স্বামী যখন বইয়ের কাছে আসবে বিবির সমস্ত কাজ কাম হারাম, একটা মাত্র কাজ হলো স্বামীকে খুশি করা। হযরত আলী বলতেছেন, ফাতেমা তুমি না হয় দুনিয়ার জাতা ঘুরান বন্ধ করবে, তাই বলে কোরআন তেলাওয়াত বন্ধ করলা কেন? ফাতেমা বলে, স্বামী গো, আল্লাহর নবী বলেছেন, আল্লাহর নবী বলেছেন, ফাতেমা আল্লাহ ছাড়া কাউকে যদি সেজদা দেওয়ার হুকুম থাকতো তাহলে তোমাকে বলতাম তুমি আলীর পায়ে সেজদা করো। ও ফাতেমা, আল্লাহ ছাড়া কাউকে সেজদা দেওয়া যাবে না, এই কথার দ্বারা নবী বুঝাইলেন আল্লাহর পরই মেয়ে মানুষের কাছে সবচাইতে দামি সেই মহান ব্যক্তি হলো তার স্বামী। সবাই সুবহানাল্লাহ কয়নি তো? এরা কি রে, এটা কি আপনাকে বিপক্ষেবাদ হচ্ছে না পক্ষেবাদ হচ্ছে? তাহলে সুবহানাল্লাহ বললে খুশি না? আল্লাহ খুশি হয় না বেজার হয়? জোরে সরে বলেন সুবহানাল্লাহ।
ফাতেমা বলে, স্বামী গো, আপনি তো কোরআন তেলাওয়াত করতেছিলেন, সেই কোরআন তেলাওয়াত বাদ দিয়ে এই অসময়ে বইয়ের ঘরে ঢুকছেন। আপনি কি তেলাওয়াত করতেছেন? তালি কি তেলাওয়াত করতেছেন? কোরআন তেলাওয়াত করা বাদ দিয়ে এই অসময়ে বইয়ের ঘরে ঢুকছেন। হযরত আলী বলতেছেন, ফাতেমা তুমি তো জানো না ফাতেমা, তোমার হোসাইন যেই মাত্র বলেছে তোমার হোসাইন, ফাতেমা থর থর করে কাঁপতেছে। আমার হোসাইন আবার কি বেয়াদবি করলো? কারণ আল্লাহ রাসূল বলেছেন, ফাতেমা হাসানকে নিয়ে তোর কোনো টেনশন করা লাগবে না, কারণ হাসান হলো অবিকল, আমি নবীর মতো। তবে হোসাইন একটু জেদি, আমি দুনিয়া থেকে যাওয়ার পর এই হোসাইনের দিকে একটু বেশি বেশি খেয়াল রাখবি। ফাতেমা চমকে গিয়ে বলে, স্বামী গো, আমার হোসাইন কি বেয়াদবি করে? চারি বলতেছে, কোনো বেয়াদবি নয়, দরজায় কতকগুলা মেয়ে মানুষ আইছে তোমার সঙ্গে দেখা করার জন্যে। হোসাইনকে তারা ধরেছিল, হোসাইন দরজায় এসে তোমার দরজা খুলবে, কিন্তু আমি হোসাইনকে দরজা থেকে সরাই দিয়া বর্তমানে তার হাতে আল্লাহর কোরআন শরীফ দিয়েছি। ফাতেমা মুসকি মুসকি হাসের বলে, ওই বাবা মা হলো সবচাইতে বড় ভাগ্যবান, যার শিশু বাচ্চার হাতে থাকবে আল্লাহর কোরআন। সুবহানাল্লাহ, একটু জোরে কর ভাইজান। ওই বাবা মা হলো সবচাইতে ভাগ্যবান, যার শিশু বাচ্চার হাতে থাকবে আল্লাহর কোরআন। আপনারা এইরকম বলবেন না যে বুড়া বাচ্চার হাতে বুড়া একটা বুড়াকে আপনি যা করাল সে পড়াবার চান, ওই কায়দা পড়তে পড়তে আপনার লোক 3 বার দেখবে। জোরে কর কথা, ঠিক না? এক মুরব্বী আমার কয়, হুজুর আমি তো দোয়া এখনো পারি না, ভেতরের মধ্যে সূরা ইখলাস দিয়ে মারি, হবি না? ভাই দোয়া এখনো ভেতরে পড়া লাগে, ভাই সূরা ইখলাস কেন? তারা, আমি তো আরবি পারি না হুজুর, বাংলাতে লিখে দেন। দোয়ায় কোনো বাংলা উচ্চারণ করে বাংলা দিয়ে লিখে দিলাম। 3 মাস পরে বললাম, ভাই খবর কি? অর্ধেক মুখস্থ করে যখন শেষে আসি তখন সামনেকার অর্ধেক ভুলে যায়। মানে শেষে তখন মুখস্থ করে, প্রথম মুখস্থ থাকে না, প্রথমবার ফেরত গেলে পিছনে ভুলে যায়। আমি বললাম, ভাই কিয়ামত পর্যন্ত বাঁচলেও আর দোয়ায় কোনো তো আপনার হবি না। শিশু বাচ্চার হাতে আগডুম বাগডুম ঘোড়াডুম সাজে, ঢাক ঢোলক ঝাঁঝর বাজে, এই মিথ্যা শিক্ষা না দিয়ে আল্লাহর কোরআন দেওয়া দরকার আছে না নাই? এই ধরে এখন কথা কন না কেন, আছে না নাই? হাই ক্লাস 2 পড়ে, বইয়ের ব্যাগ ফিটত দিয়ে পেশাব লাগিতে ভাই রে, ওই যেন বসবি তাও বসে না, ওই খারাপ হয়ে ওই প্যান্টের ধার দিয়ে ব্যাগা করে মারতেছে। আমি বললাম, কুত্তাও জিঙ্গা মতে, কিন্তু একই মতে রে, এটা তো পেশাব না, এটা হলো মোতা। পেশাব এক জিনিস আর মোতা আর এক জিনিস। যেরকম পেশাব করে হান মাদ্রাসা, আর প্রাইমারি ছেলেরা মতে। আসতেছেন কি কেমনে পেশাব করা লাগে তুই জানিস না? বস, কোন ক্লাসে পড়িস? ক্লাস 2 স্যার। তো তোর স্যার তোকে শিখাইনি কেমনে পেশাব করা লাগে? ও মুসকে মুসকে হাসার কাছে চা চাতে কি কয়, প্রাইমারি পেশাবখানা যদি আমার স্যারও খাড়া হয়ে মারে, আর স্যারও খাড়া হয়ে মারে, তাহলে সারও যদি খাড়া হয় মারে, ওই বসবি কেমনে? আইরে টিয়ে নায়ে ভরা দিয়ে নালে গেল বল মাসে, তাই না থেকে ভোদন নাচে। এই মিথ্যা শিক্ষা দেওয়ার জন্যে আপনার মাসুম কচি বাচ্চাকে আপনি প্রাইমারি পাঠাচ্ছেন সামান্য উপবৃত্তি লোভে। জোরে কোন কথা, ঠিক কিনা? আপনি প্রাইমারি পড়ান, কিন্ডারগার্টেন পড়ান, 4 বছর 5 বছরের বাচ্চার হাতে আল্লাহর কোরআন দেওয়ার দরকার আছে না নাই? জোরে কোন আছে না? হ্যাঁ, মাসুম বাচ্চাকে আল্লাহর কোরআন দেন। কেমনে পেশাব করা লাগবে, কেমনে পায়খানা করা লাগবে, কেমনে ওযু করা লাগবে, সব আপনার বাচ্চারে শিখানো হবে। একদিন সকালে কেন মাদ্রাসাত যাবেন, কোনো বাচ্চা ভর্তি হওয়ার গেলে আগে হুজুর তারে লিয়া যায় পেশাবখানাত। আমি কইলাম, ওরে কায়দা সিপারা পড়ার লাগে পেশাবখানাত কেন? কারণ হুজুর ওরা ধরবার গেলে আগে পেশাব করা শেখা লাগবে। হুজুর আগে যায় পেশাব করা শিখাই, কীভাবে লুঙ্গি ধরা লাগবে, পায়জামা থাকলে কীভাবে কোন জায়গাতে মাল বার করা লাগবে, কীভাবে সব শিখাই। এক ফোঁটা পেশাব যেন নিজের শরীরে না পড়ে। কথা কন না কেন? ঢিলা কুলুপ দিয়ে টয়লেট পেপার দিয়ে মুছে তারপরে পানি খরচ করে, তারপরে ওযু করা লাগবে, হাত কীভাবে ধোয়া লাগবে, কুলি কীভাবে করা লাগবে, মুখ কীভাবে মাছা করা, দাঁত সব কিছু তাকে শিক্ষা দেওয়া হয়। এত কিছু শিক্ষা দেওয়ার পরে তার হাতে আল্লাহর কোরআন শরীফ তুলে দেওয়া হয়। ধরে কোন কথা, ঠিক কিনা? ওই বাবা মাই হলো সবচাইতে ভাগ্যবান, যার শিশু বাচ্চার হাতে থাকবে আল্লাহর কোরআন। আপনার অন্যদিকে তাকাচ্ছেন কেন? শিশু বাচ্চার হাতে দেননি তো কি আছে?
পরে বুঝবেন। বুড়া হন, আপনি নবীনগর আছেন, আপনার বেটা বলে বগুড়াত, ও যে আগনম বাগনম শিখছে যায়, এখন বগুড়াত গেছে বলে আপনি বাসাতে আছেন, জলেশ্বরী তলা বাসা। বুড়া শরীর আর চলে না ভাই। একদিন বুড়া ডাক্তার দেখাবার গেছে, মহিষ পাগলার মোড়, এত ভালো ডাক্তার পপুলার, একেবারে দেখতে দেখতে রাত 9টা বাজে গেছে। এখন বুড়া রাত 9টার সময় বাসাত কেমনে আসে, নবীনগর কেমনে আসে? বুড়ার মন বলতেছে কে তোর বেটার বাসা নেই, জলেশ্বরী তলা যা। বুড়া রাত 9টার সময় ছেলের আছে, আব্বা আসেন, খেলাত পড়াচ্ছি, তুই মনে করিস না যে ইচ্ছা করাচ্ছি। ডাক্তার দেখতে দেখতে 9টা বাচ্চা, এখন ভাই কিভাবে যাই? ছেলে হাত ধরে বলতে আব্বা এত রাগ করছেন কেন, চলেন। বাপ মনে অনেকে কি জন্য রাগ করছি, রেস্টরুমে বসাই দিয়েছে। এখন সাহেব আবদুল্লাহ বইয়ের কাছে যায় ফিস ফিস করতেছে, প্রধানমন্ত্রীর কাছে যায়, প্রেসিডেন্ট হচ্ছে। ফিস ফিস করে বলতেছে ময়না ময়না ময়না। আমার বাপ আছে, কোনোদিন আসে না, একবার ডাক্তারের খেলা পড়াচ্ছে ময়না, একটু আব্বার সাথে সামনে। তুমি দাও, তোমার বাপ হচ্ছে আমার কৌকেন, সকাল থেকে ওরা মাথা বেদনা পিছিয়ে করে। বুড়িয়া তুমি করে রে এই বেটা এই, আর বৌমার অসুখ হচ্ছে, তুই তাক কি করিস রে? তুই কি মনে করছিস আমি না খাইয়াচ্ছি? আমি খাওয়া দাওয়া করাইছি বাজান, একটু থাকার জায়গা দে। এখন আব্দুল্লাহ কি করবে, বাপকে থাকার জায়গাতে বলতেছে বাবা আসলেই কি আপনি খাবেন না? বলে আমার পেট ভরাস। রাত 9টার সময় বাবা না খাইয়া ঘুমাইস। রাত যখন 11টা বাজে তখন আব্দুল্লাহর শালা, আব্দুল্লাহর কি শালা দরজার ডাকতেছে, সে বলে আপা, আর মাজা বেদনা নেই, পিঠ সিঁড়ি নেই, কম্বল ফেলে দেয় মারছে লাভ। আব্দুল্লাহ তাকায় দেখে কম্বল আছে, বউ নাই। বউ যে দরজা খুলে বলতেছে ভাইরে এত রাত্রে কেন? বলে ক্রাম বোর্ড খেলতে খেলতে রাত হয়ে গেছে আপা, ঘড়ির দিকে তাকাইনি, একটু ঘুমাবার চাই। পাগল হয়েছিস আগে ঘুম কেন, আগে খা। ভাই বলতেছে এত রাত্রে, বোন বলে তুই না খাইয়া ঘুমাইলে আমার চোখত ঘুম ধরবে না। একেবারে মাছ গোস্ত যা ছিল ভাত গরম করে ভাইয়ের সামনে দেয়, 5 তরকারি গরম ভাত। বোন খালি বলতেছে আর এক টুকরা খা ভাই, আর এক টুকরা খা। আব্দুল্লাহ ঘর থেকে বের হয়ে চিন্তা করে, তোর মাজা বেদনা ফির শিরশির করে, 9টার সময় আমার বাবা না খাইয়া ঘুমাইলো, এখন আরো খা বার হয়ে দেখে 5 তরকারি গরম ভাত, শালার মাথায় বইয়ের হাত। 5 তরকারি কি গরম ভাত, শালার মাথায় বইয়ের হাত, খালি আর এক টুকরা খা ভাই, আর এক টুকরা খা। এমন সময় আব্দুল্লাহ বাবা যেই ঘরে ঘুমায় ওই ঘরের জানলার কাছে তাকায় থেকে 0 বাল্বের আলোতে বাবার শুকনা মুখটা দেখতে পায়। আল্লাহর কোরআন সামনে দাঁড়ায় বলে ওয়াকাযা রাব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আব্দুল্লাহ রে, তুই নামাজ পড়, হজ কর, তুই যাকাত দে, দান কর, মসজিদ বানা, কিন্তু বাপ মার কলিজায় সামান্য তুমি যদি কষ্ট দেস আর বাপ মা যদি শব্দ উচ্চারণ করে, তোর একটা ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। একজন ঠিক করছে, এটা হলো বাপের বেটা, আর বাদ বাকি সব বইয়ের ভাষা হয়ে গেছে নাকি? কথা কন না কেন? আল্লাহর কোরআন আব্দুল্লাহকে জাগ্রত করে দেয়, বলে আব্দুল্লাহ রে, বউ মরে গেলে বউ পাওয়া যাবে, কিন্তু বাপ মরে গেলে বাপ পাবি না। বউ মরে গেলে কি পাওয়া যাবে? বাপ যদি মরে যায়, এই বাপকে তুই আর কান্দে কাটলেও পাবি না। আব্দুল্লাহ রে, আল্লাহ কোরআনে বলেছেন আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান। সুন্দর আমল কর আব্দুল্লাহ। এই মুহূর্তে তোর সুন্দর আমল কি? সুন্দর আমল করবার গেলে চোখ বন্ধ করা লাগবে। সুন্দর আমল হলো রুটি বলা একটা বেলান। শহরের ভাষার তো লাঠি নেই, ওই বেলান হাতলে বলতেছে কি আমল করি রে। বর্তমানে বাংলাদেশে
নারী নির্যাতনের কেস হয় কিন্তু মরদ নির্যাতনের কোনো কেস নেই। সরেখান কথা ঠিক কিনা? এই রে বাংলাদেশ ভাই, নারী নির্যাতনের কেস আছে, পুরুষ নির্যাতনের কোনো কেস নাই। অথচ প্রত্যেক ঘরে ঘরে নারীর চাইতে পুরুষ বেশি নির্যাতন হচ্ছে। কথা কর না কেন, কথা কর না। বেলার হাতে লেগে বলে কি করবো রে, মন বলতেছে পিছন দিকে তাকে দেখ উঁচা হয়ে আছে, ওই উঁচা জায়গার উপর দুটা বাড়ি মারবো, বিসমিল্লাহ করে দুটা হজের সব। আর নিচেও নামবো না, উপরে মারবো না, কারণ ওই জায়গাত মারলে কেস দেখাবার পারবি না, কেস হবি না, কারণ কাকু দেখাবার পারবি না, কেস কিসে। বিলাই যেমন ইন্দুর ধরে চুপিয়ে চুপে আব্দুল্লাহ পিছনে আইসা বিসমিল্লাহ করে মারছে বাড়ি, যেই বাড়ি মারছে শালাও দৌড়, বউ দৌড়। শালা চিল্লায় বলে দুলা ভাই আমার বোনকে মারলেন কেন? আব্দুল্লাহ বলে তোর বোনকে কেন মারছে? আয় বলে আমাকেও মারবেন নাকি? মা তোরে দেখাবার চাই। এবার শালার হাত ধরে বাবা যেই ঘরে ঘুমায় ওই ঘরে জানলার কাছে নিয়ে গিয়ে বলে তাকায় দেখ তো ভিতরে কে। বলে আপনার বাবা কখন আইছে? বলে 9টার সময়। 9টার সময় আইছে, তোর বোন কইলো মাজা বেদনা পেট শিরশির করে, আমার বাবাকে খাবার দিল না, বাবা রাগ করে না খেয়ে ঘুমাইছে। শালারে 9টার সময় তোর বোনের মাজা বেদনা পেট শিরশির করে, আর 11টার সময় 5 তরকারি গরম ভাত। বল রে শালা বল আমার আমল কি? শালা বলতেছে আর একটা মারেন, আর একটা মারেন। তাই বাপের আত্মীয় পছন্দ করে, শ্বশুর আত্মীয় 2 চোখে দেখবার পারে না। এইরকম মেয়ে মানুষ সমাজে আছে না নাই? বাপের বাড়ির কুত্তাও যদি আসে, বাপের বাড়ির কুত্তে তো বলবে এটা আমার বাপের বাড়ির কুত্তে রে। বাপের বাড়ির ফকির আসলে কয় এটা আমার চাচা হয়, আর শ্বশুরের ভাই আসলে কয় আপনি কে? আপনাকে তো চিনলাম না। যে বাড়িতে এমন বেয়াসাইজা বউ আছে তাদের মাঝে মধ্যে পিছন দিকে 2টা করে বাড়ি দেওয়ার দরকার আছে না? আল্লাহর বান্দার একটু মনোযোগ দিয়ে শুনবেন। হযরত আলী বলতেছেন ফাতেমা, ওই হাসানের হাতে আল্লাহর কোরআন শরীফ দিয়া আমি অন্দর মহলে ঢুকেছি। ফাতেমা, ওই মেয়েরা একটু তোমার সঙ্গে দেখা করবার চাই। ফাতেমা বললেন স্বামী গো, মেয়েরা আমার সঙ্গে দেখা করবে, আমার কোনো আপত্তি, কিন্তু আপনাকে কষ্ট করে পর্দার ব্যবস্থা করা লাগবে। হযরত আলী মুসকে মুসকে হাসার বলে ফাতেমা, মেয়েদের সঙ্গে মেয়েরা দেখা করবে, মেয়ের সঙ্গে মেয়েরা দেখা করবে, এখানে কোনো পর্দার ব্যবস্থা লাগবে না। ফাতেমা বলে স্বামী গো, মেয়েদের সঙ্গে মেয়েরা দেখা করবে, এখানে পর্দার ব্যবস্থা লাগবে না, এই কথা আপনার কে বলেছে? মনে করেন যে কয়টা মেয়ে দরজায় দাঁড়িয়ে আছে আপনি কি তাদের চিনেন? ফাতেমা হযরত আলীকে বলতেছে যে কয়টা মেয়ে আমার সঙ্গে দেখা করবে আপনি কি তাদের চেনেন? আলী বলতেছেন ফাতেমা তুমি কি শুনবার চাও? আলী যদি বলে আমি চিনি, তাহলে খবর কি? দেখেন মারেফতের কথা, যে কয়টা মেয়ে দরজার দাঁড়িয়ে আছে আপনি কি তাদের চিনেন? আমি একদিন কথা প্রসঙ্গে বলছিলাম যে আমার চাওয়াতো ভাইয়ের বউটা ভালোই সুন্দরী, খালি এমনি গল্প মনে করছি বউয়ের সাথে গল্প করতে হঠাৎ করে ফেলছি। এই হঠাৎ কটাতে আমার বউ ধরে বলতেছে আপনি আলেম না লুচ্চা? দেখেন আমি কিন্তু গুরুত্বই দেইনি। আমি কোনো লুচ্চা কেমনে? বলে ভাইয়ের বউ আপনি দেখেন শরীয়তে কোন জায়গায় পায়? আমি সেদিনই কান ধরে তওবা করছে, আল্লাহ এখন থেকে কোনো মেয়ে মানুষ দেখলে আমার বইয়ের কাছে আর আমি বলবো না। আসলে আমি দেখবোই না, যদি দেখি বলা যাবে না। হযরত আলী বলতেছেন ফাতেমা, দুনিয়ার একজন মেয়েকে আমি চিনি, সেইটা হলো আমার হাসান হোসেনের মা। ধরে গান সুবহানাল্লাহ। ফাতেমা বলে স্বামী গো, যে কয়টা মেয়ে আমার সঙ্গে দেখা করবে ওই কয়টা মেয়ের মধ্যে একটা যদি বেপর্দা নারী থাকে, সবাই ভালো সবাই পর্দা নিচে, কিন্তু একটা যদি বেপর্দা নারী থাকে, একটা যদি কি থাকে, আমার কথা কি বুঝতে পারতেছেন না? যে কয়টা মেয়ে দরজায় দাঁড়িয়ে আছে সবাই পর্দা নিশি, কিন্তু একটা যদি বেপর্দা নারী থাকে, বেপর্দা নারী যারা শয়তানের যান বাহন তারা। সবাই যুবকের একটু জোরে সরে বলো, বেপর্দা নারী যারা শয়তানের যান বাহন তারা। শয়তানের যান বাহন বোঝেন? এই যে মাহিয়া ট্রাক নিয়ে দাঁড়াইছিল, আমি মিছিল করতে দেখছি, ভোট দেব কোনখানে, ট্রাকের কথাই উচ্চারণ করেনি ছেলেরা, কারণ বেপর্দা হয় মাহি। তুমি যখন ভোটের মাঠে আসবে তখন শয়তান তোমার সার হইয়া যাবে। আমি খুব খুশি বারে এবার মমতা ধেরে দেওয়াতে আমি খুবই খুশি হয়েছি।
মমতা ভেড়ার খবর শুনে আমি 4 রাকাত নফল নামাজ পড়ছি। আল্লাহ, এই মেয়েটা হামাকদার জল আছে বুঝলেন। ওই বলে সিয়া সাবধান জানো। আর একটা হলো ইনু সাহেব, এদের হাসান ইনু, এই শালা ঠোকে যা খুশি হতে ভাই, ওর কোনো খামি নাই, খেলা আলেমদের নিয়ে জোরে কোন কথা, আলেমদের, ওর সাইজ আলেমদের সাইজ করা। আর একটা হলো মিনাল কান্তি, এই শালা আজানের বিরুদ্ধে কথা কথা জোরে কোন কথাটা। আমি মনে করছিলাম যে 1 সপ্তাহ ওয়াজ না করলে আমার কলিজা শান্তি রে। তোমরা একটু আমার সঙ্গে বলো না কেন, বলবা? আমি যে বলবো বেপর্দা নারী যারা, সবাই বলবো শয়তানের যানবাহন তারা। বেপর্দা নারী যারা, মার্কা আছে কোন সে মার্কা? বলো বেপর্দা। কোন সে মার্কা? আরো জোরে। মায়েরা বুঝতেছে আজকে হুজুর ওয়াজ দিচ্ছে বাবা রে। আমার মায়েরা যারা পর্দার অন্তর আছেন একটু মনোযোগ দিয়ে শুনবেন। বেপর্দা নারী যদি একটা থাকে আর মেয়েদের মধ্যে ওই নারী যদি ঢুকে ফাতেমাকে দেখে, ফাতেমার চোখের সাইজ কেমন, ফাতেমার নাকের সাইজ কেমন, ফাতেমার মুখের সাইজ কেমন, ওই বেপর্দা নারীটা যদি পর পুরুষের কাছে বলে দেয় যে আলীর বিবি হাসান হোসেন মা ফাতেমাকে দেখলাম, ফাতেমার নাকের সাইজ এরকম, মুখের সাইজ এরকম, গায়ের রং এরকম, তাহলে বলেন তো স্বামী, আমি পর্দার মধ্যে থাকলাম কিন্তু একটা বেপর্দা নারীর কারণে আমি পর পুরুষের কাছে চলে গেলাম, আপনি কি চাবেন আমি একটা বেপর্দা নারীর কারণে পর পুরুষের কাছে যাই? আমি পর্দানিশী, পর্দার ভিতরে থাকতে চাই। ফাতেমা শুধু পর্দার ভিতরে থাকে নাই, পর্দার ভিতরে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। বিদায় নেওয়ার কালে হযরত আলীকে বলেছে, স্বামী গো, আমি দুনিয়া থেকে চলে যাওয়ার পর আমার 3টা চাওয়া আপনি পুরো করবেন। 1 নম্বর চাওয়া হলো রাতের অন্ধকারই আমাকে দাফন করবেন। আমার 2 নম্বর চাওয়া হলো আমাকে কোনো জানাজার ব্যবস্থা করবেন না। আমার 3 নম্বর চাওয়া হলো আমার লাশটা খাটনির উপর আপনি তুলবেন না। কারণ ফাতেমার দেহের ওজন কত এটা দুনিয়ার কোনো পরপুরুষ জানুক, আমি ফাতেমা চাই না। আমার বাবা যদি দুনিয়াতে থাকতো, মরা মেয়ের লাশের খাটনি বাবা কান্দে নিবার পারতো। আমার হাসান হোসেন যদি বড় হইতো, মায়ের লাশের খাটনি কান্দে নিবার পারতো। ওগো স্বামী, আপনি আমার দেহটা একটু কান্দে করে নিয়া ওই জান্নাতুল বাগের পূর্ব কোণায় সবুজ রঙের বাতি জ্বলবে, ওই বাতি বরাবর একটু আমাকে দাফন করবেন। হযরত আলী গভীর রাত্রে ফাতেমাকে দাফন করার পরে আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ, নবীর কলিজার টুকরা ফাতেমা গরিব ঘরে বিয়ে হয়েছিল, আমি দুনিয়াতে তাকে শান্তি দেবার পারিনি। আল্লাহ, আজকে কবরে দাফন করার পর তোমার কাছে কান্দি, ফাতেমার পর্দাকে তুমি কবুল করে নাও। এই দোয়া করার সঙ্গে সঙ্গে আলী তাকায় দেখে সামনে কয়েকটা নতুন পুরাতন কবর দেখা যায়, সামনে কয়েকটা পুরাতন কবর দেখা যায়। এই মাত্র ফাতেমার কবর দিল, সেই কবরটা গেল কোন জায়গায়? গোটা জান্নাতুল বাকি। হযরত আলী দৌড়ায়ার বলে, ফাতেমার কবর, ফাতেমার কবর, ফাতেমার কবর কোথায় রে? এখনই ফাতেমার কবর দিলাম, সেই কবর কোন জায়গায়? কে যেন বলতে চালি, ফাতেমা পর্দানিশী, আমি আল্লাহ জোহরা ডিগ্রি দিয়ে ফাতেমার কবরটাকেও কিয়ামত পর্যন্ত পর্দা করে দিয়েছি। মারে ও মা, সেই ফাতেমার সিগনেচার ছাড়া কোনো নারী জান্নাতে যাওয়ার পারবে না। আমি সমস্ত নারীদের জন্য বলবো, মা, নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো আপনাদের পরে, আপনাদের 1 নম্বর ইবাদত হলো পর্দা। নারীরা যদি পর্দার মধ্যে থাকে, ওদের পেটের ভিতর থেকে যে সন্তানটা বের হবে, এই সন্তান খালি পোলা খাবার চাবে না, ওয়াজ শুনবার চাবে। জোরে কোন কথা কন না কেন? এত কতগুলো দেখতেছেন খালি ঘুরঘুর করে ঘুরতেছে, ও ঘুরতেছে। ঘোরার কারণ কি জানেন? ওই যখন পেটের মধ্যে আসছিল তখন মা ওক পেট উঠলে গোটা পাড়া ঘুরিছে, ওই পেটের মধ্য থেকে ঘরনে বেরাম পাশা। এই জন্য একজন নেপোলিয়ন বলেছে, তোমরা একটা ভালো সন্তান যদি চাও, ভালো একটা মায়ের দরকার। জোরে কোন কিসের দরকার? বহুত ওয়াজ করছি মায়েদের জন্য, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, যথেষ্ট হয়ে গেছে। এখন পুরুষের জন্য 1 নম্বর হলো নামাজ। জোরে কোন 1 নম্বর কি? ফাসাল্লি লি রাব্বিকা
ওয়ানহার, কাউসার যদি আমরা পাবার চাই, 1 নম্বর হলো নামাজ, আর 2 নম্বর হলো ওয়ানহার। ওয়ানহার, ওয়ানহার মানে কি? কুরবানি, নহর প্রবাহিত করা। আমার সঙ্গে একটা গান গাওয়া লাগবে, না পারলে খালি শুনবেন। রাজি আছেন? ওর ওদিকে চিল্লাই কে? ওদের ফুচকা। বিশ্বাস করেন ভাই, বিশ্বাস করেন আপনারা, এ কোরআন আমার সামনে, এদের ইউটিউবের আছে, বিশ্বাস করেন। আমি কাহালু থানায় দাওয়াত নেই না কেন, খালি এটার জন্যে। এই উচ্ছৃঙ্খল, এটি ওয়াজ হচ্ছে, ওটি মেলা হচ্ছে, ওটি হো হো হচ্ছে, ওটি চিল্লাচিল্লি করতেছে। তাহলে আমার সাথে 1 সপ্তাহ আপনারা সাহাবি হন। 1 সপ্তাহ খালি আমার পাশে ঘুরবেন, আমার গাড়ির চড়ে ঘুরবেন, খালি দেখেন তো কালো মানুষের সম্মান আল্লাহ কত দিছে। মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত দেখা যায় না, আর এটি কান্দা কান্দা লোক আনা লাগতেছে, ওরা খাড়া হয়ে এতটুকু বসানি যাচ্ছে না। আজ জানা হবে না কেন? জানে বলি কয় লোক হবে, খালি আপনারা সাহাবি হয়ে আমার সাথে খালি বগুড়া জেলা বাদ দিয়ে, বগুড়া জেলা বাদ দেওয়া লাগবে না, আপনি সারা দিয়ে চলেন, খালি বগুড়া শহর বাদ দেওয়ার দিকে চলেন। এই এলাকা থেকে ঘরে ঘরে আমি ওয়াজ করছি, তো আমাকে বুঝলে আসতেছে। এই জন্য এলাকা থেকে আমার মনই চায় না। কষ্ট লিখছেন মনে? কুরবানি জিনিসটা কি এটা বোঝানোর জন্য 2টা হাদিস বুখারী শরীফ থেকে আমি আপনাদের সামনে তেলাওয়াত করছি। 1 নম্বর হাদিস আনাস রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, মা হাদান ইয়াদখুলুল জান্নাতা হুব্বান ইয়ারজি ইলাদ দুনিয়া ওয়া লাহু মা আলাল আরদি মিন শাইইন ইল্লা শাহীদুন ইয়াতামান্না ইয়ারজি ইলাদ দুনিয়া ফায়ুক্তাল আশারা মাররাতান লিমা ইয়ারা মিনাল কারামাতি। রাওয়াহুল বুখারী কিতাবুল মাগাজি। বুখারী শরীফের কিতাবুল মাগাজি অধ্যায় হাদিস খানা 113 নম্বর। আর একটা হলো মান সাল্লাল্লাহু তাআলা আশ-শাহাদাতা বিসিদকিন বাল্লাগাহুল্লাহু মানাজিলাশ শুহাদাই ওয়া মাতা আলা ফিরাশিহি। রাওয়াহুল বুখারী কিতাবুল মাগাজি। বিষয়টা হলো ফাসাল্লি রব্বিকা ওয়ানহার। ওয়ানহার মানে গরু খাসি কুরবানি না। এখনকার অধিকাংশ গরু খাসি কুরবানি হচ্ছে না, অধিকাংশ হিসাব করে দিলে দেখবেন শতকরা 99টা হচ্ছে না। আর যারা ভাগিয়ে দিচ্ছেন এরকে 3 ভাগ করার দরকার নাই, এরা গোস্ত ভাগে সব এক প্লেটে খান, কারণ কুরবানি হচ্ছে না খামাখা 3 ভাগ করে। আপনি জানেন একটা নামাজি একটা বেনামাজি কিয়ামত পর্যন্ত চেষ্টা করলেও কুরবানি হবে না। এই 6 জন মিলে কুরবানি দেন, তার মধ্যে একটা যদি সুদখোর থাকে গোটা কুরবানি হারাম হয়ে যাবে, জানেন আপনি? আমি সেই কুরবানির কথা বলতেছি না ভাই, সেই কুরবানির কথা বলতেছি না। অনেকে গরিব মনে করবি 2টা আমল করলে হাউজে কাউসারের পানি পাওয়া যাবে, তা আমরা নয় নামাজ পড়ল হুজুর, কিন্তু কুরবানি দেওয়ার টাকা তো আমাকে নাই, তাহলে আমরা তো হাউজে কাউসার পাচ্ছি না। তোমার ওই গরু কুরবানি শিনলাড়ের হকা কালু মাদাসার মাঠা শিনলাড়ের হুজুর একটু সামান্য লড়তেছে, এটা হবি? তাই কেন ভাই এখন কোন নামাজের সময়? দেখে হচ্ছে আসর, এখন 8 ঘন্টা দেরি আছে। হুজুর তুই জোহর নামাজ পড়ছো? না হুজুর ফজরও পড়ি না জোহরও পড়ি, তো তোর শিং লড়াই কি আর খাড়াই কি? কুরবানি করবার গেলে আগে ফাসাল্লি রব্বিকা, তারপর ওয়ানহার। ইন্না অনুসুখী কি ইন্না সলাতি অনুসুখী, আগে নামাজ তারপরে কুরবানি। যেখানে কুরবানির কথা আছে আগে নামাজের কথা আছে। তুই সারা ফজরও পড়িস নি জোহরও পড়িস নি, তোর আমার শিং লড়া কি রে? ইমানের দাবি যদি কুরবানি হয়, সেই দাবি ঘরে বসে থাকা নয়। এবারে সবাই কর পারবেন? একটু গুনগুন করেন। ইমানের দাবি যদি কুরবানি হয়, সেই দাবি ঘরে বসে থাকা নয়। ইমানের দাবি হলো কিছু বিনিময়, ইমানের দাবি হলো কিছু বিনিময়, সেই বিনিময় যদি কলিজার ঘাম হয়, সেই ঘাম দিতে যেন তৈরি থাকি। ওগো দয়াময় আমার আল্লাহ দয়াময়। জান্নাত পাওয়ার পরে
একদল লোক দুনিয়াতে আসার জন্য ছটফট করবে, জান্নাত পাওয়ার পরে এই দুনিয়াতে আসার জন্য তারা ছটফট করবে। তারা হলো জান্নাতুল ফেরদাউসের লোক। জোরে গান সুবহানাল্লাহ। আল্লাহ বলবেন, ওগো জান্নাতুল ফেরদাউসের মেহমান, তোমরা জান্নাত পাওয়ার পরে দুনিয়াতে আসার জন্য ছটফট কেন করতেছো? ওই জান্নাতীরা বলবে, আল্লাহ আপনি আমাদেরকে জান্নাত কেন দিয়েছেন? আল্লাহ বলবেন, তোমরা আমার রাস্তায় শহীদ হওয়ার কারণে, আল্লাহর দিন গালেব করার জন্য বাতিলের বিরুদ্ধে লড়াই করে শহীদ হওয়ার কারণে আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতুল ফেরদাউস দিয়েছি, এরপরেও তোমরা দুনিয়াতে কেন আসতে চাও? ওই সমস্ত জান্নাতি লোকেরা বলবে, আল্লাহ প্রথম শহীদ হওয়ার সময় শাহাদতের যে মর্যাদা আমার নিজের চোখকে দেখতে পেয়েছি, এ কারণে আমাদেরকে জান্নাত ভালো লাগতেছে না, আবার দুনিয়াতে যাবার চাই। ফায়ুক্তাল আশার আমার রতন, কম করে হলো 10 বার বাতিলের বিরুদ্ধে লড়াই করে আমরা জীবন দিব। বাতিলের বিরুদ্ধে লড়াই করার, কুরবানি দেওয়ার মধ্যে যে মজা আছে, তোমার জান্নাতের ভিতরে সেই মজা না। লিল্লাহি তাকবীর। তাহলে বাতিলের বিরুদ্ধে লড়াই করার মধ্যে শাহাদতের যে মর্যাদা আছে, সেই মর্যাদা জান্নাতের ভিতরে নেই। আমরা দুনিয়ার মায়ায় পড়ে, দুনিয়ার মহব্বতে পড়ে মরার কথাটা ভুলে গিয়েছি। আল্লাহ রাসূল বলেছেন, মান সাআলাল্লাহু তাআলা আশ-শাহাদাতা বিসিদকিন বাল্লাগাহুল্লাহু মানাজিলাশ শুহাদাই ওয়া ইম্মাতা আলা ফিরাশিহি। বুখারীর। কেউ যদি এই যে কোরআন শরীফ দেখতেছেন, সবচাইতে বড় কুরবানিকে জানেন? আল্লাহর দুনিয়ায় আল্লাহর কোরআনের বিজয় চায় যারা কোরআনের দল করবে। কোরআনের দল করবে, বাংলাদেশে কোরআন দিয়ে সমাজ চলবে, রাষ্ট্র চলবে, এই নিয়তে আল্লাহ রাস্তায় যারা শাহাদতের তামান্না নিয়ে ইসলামে আন্দোলন করে, ওয়াই মা তাআলা ফিরাশিহি, সে যদি নিজের বিছনায় মৃত্যুবরণ করে, বাল্লাগাহুল্লাহু মানাজিলাশ শুহাদা, আল্লাহ হাসরের ময়দানে তাকে শহীদদের কাতারে দাঁড় করাইয়া দিবে। ওইও বুঝিছে শয়তান কার মধ্যে কখন আসা লাগে বোঝেন না। ওই চিন্তা করে এক মুয়াজ্জিন আজান দেয়, হুজুর যে আজান দেয় শালা কুত্তে থেকে আসে ও করে। আমি কইলাম, কে রে, কুত্তা ভোগে কেন? অন্য কোনো সময় কুত্তা ভোগে না, আজান দিলে কুত্তা ভোগে, আপনাকে ভোগে? এতক্ষণ ওয়াজ হচ্ছে, আর পাত্তা আছে, কেবল কুরবানির উপর স্টার্ট মারছি, উনি দেখতেছে না 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 এই কুরবানি হওয়া যাবে না, বাঁচা থাকা লাগবে। বাঁচেন। মাইকেল জ্যাকসন বাঁচার জন্য 10টা ডাক্তার সেট করছিল, 150 বছর বাঁচছি। সব বিষয়ের উপর একটা করে ডাক্তার, ও মানে বিশেষজ্ঞ ডাক্তার, 150 বছর বাঁচছি, কিন্তু 49 বছর বয়সে মরে গেল। তার মানে বোঝা গেল আমি আপনি যতই বাঁচার চেষ্টা করি, বাঁচা যাবে না। তবে ইচ্ছা করলে, চেষ্টা করলে আল্লাহর জন্য নিজের জীবনকে আমরা কুরবানি দিতে পারবো। জোরে কোন কথা ঠিক না? সেই কুরবানি বলতাম, সেই কুরবানিকে নিয়ে আমি আপনাদের সামনে আর মাত্র 10টা মিনিট আলোচনা করব। কয় মিনিট? মনে কষ্ট নিয়েন না। যখন যাইছি তখন বেজেছে 9:45, এখন বাজে 12 বাজে না, বাজলো 5 মিনিট কম। আমার ঘড়ি ঠিক নাই, এটা ধরে ঠিক, এটা ধরে বাজ ধরছি। আচ্ছা ঠিক আছে, কয় মিনিট লাগবে তার কোনো কথা না। মুআওয়ার মুআদ্দেস কুরবানি কারে কয় বোঝানোর জন্য বলতেছি। নবীর দরবারে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা আয়াত নাজিল করেছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু হারজিল মুমিনিনা আলাল কিতাল। গো নবী, আপনি মুমিন মুসলমানদেরকে স্ট্যান্ডিং আর্মির মতন গড়ে তোলেন, তাদেরকে সৈন্য হিসেবে গড়ে তোলেন। ওগো আল্লাহর নবী, আপনি নাকি যুদ্ধে যাবেন, আমরা 2 ভাই যুদ্ধে যাবার চাই। আমরা আল্লাহর যুদ্ধে নিজের জীবনকে কুরবানি করে দিব। সোনালা বলেন না কেন? রাসূল বললেন, খালি যুদ্ধে যাবার চাইলে হবে না, যুদ্ধে যাবার গেলে মাফে হওয়া লাগবে। মাফে জোরে কোন কি? তাহলে আর্মি হওয়ার চাইলে হবে না, আর্মি হতে গেলে মাফের দরকার আছে না না? এ দরকার আছে না নাই? পুলিশ হবার চাইলে হবে না, পুলিশ হবার গেলে মাফে হওয়া লাগবে।
আল্লাহর সৈন্য হবার গেলে, জেহাদের ময়দানে গেলে তোমাদের মাফ হওয়া লাগবে। মুয়াজ বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, মাফ হতে গেলে কয় ফুট হওয়া লাগবে? আল্লাহ রাসূল বললেন, কমপক্ষে 5 ফুট হওয়া লাগবে। বলে, হুজুর আমি 5 ফুট লম্বা হব। আপনি মাপ দিয়ে দেখেন, আমি লম্বায় 5 ফুট হয়ে গেছি। আল্লাহ রাসূল বলে, বেলাল রে, মাপের কাঠিটা নিয়ে আসো। মাপের কাঠি যখন নিয়ে আসা হলো, ওই কাঠির কাছে মুয়াজকে রাসূল দাঁড়াবার বললেন। মুয়াজ দাঁড়াইছে। রাসূল দেখে মুয়াজ বুড়া আঙ্গুলে ভর দিয়া পাটা খাড়া করে মাপের সঙ্গে মাথা লাগাইয়া দিছে। আল্লাহ রাসূল বলে, মুয়াজ 5 ফুট লম্বা হওয়া লাগবে, তুমি বুড়া আঙ্গুলে ভর দিয়া পাটা খাড়া করছো কেন? আল্লাহ রাসূল মুয়াজ বলতেছে, ওরা ফাইনাল একা জিকরাক জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আপনাকে সবার চাইতে উত্তমে যায় উঁচুতে জায়গা দিয়েছে। ওগো নবী, আপনি মাথার দিকে দেখেন, আপনার পায়ের, আমার পায়ের দিকে যদি দেখেন, আমি কিন্তু কুরবানি হতে পারবো না। সুবহানাল্লাহ। আপনি কোন দিকে দেখেন? মাথার দিকে দেখেন, আমার পায়ের দিকে দেখবেন না। ইয়ানজুরু বিনুরিল্লাহ, আল্লাহ নবী নূরের নজর করে দেখে মুয়াজের কুরবানি কি আল্লাহ কবুল করেছে। ওরা আইছে 2 ভাই, জোরে কোন কয় ভাই? মুয়াজ আর মুআব্বিস। এখন মুআব্বিস বলে, হুজুর আমিও জিহাদের ময়দানে যাব। মুয়াজ বলতেছে, ও আমার চাইতে ছোট, কমপক্ষে আমার চাইতে আধ হাত খাটো। আল্লাহ রাসূল বলে, তুমি তো মাফে হও না, তোমার ভাইয়ের যে অবস্থা, তুমি তো মাফে হইবা না, তুমি জিহাদের ময়দানে কেমনে যাবা? মুআব্বিস বলে, হুজুর আমার ভাই লম্বা হবার পারে, কিন্তু আমার চাইতে শক্তিতে কম। আপনি যদি বিশ্বাস না করেন, 2 ভাইকে কুস্তি লাগাইয়া দেন, 2 ভাইকে কুস্তি লাগাইয়া দেন। মুয়াজ বলতেছে, রাসূলুল্লাহ ও জীবন আমার সঙ্গে পারবে না, মিথ্যা বলতেছে। আল্লাহ রাসূল বলতেছে, দেখি 2 ভাই কুস্তি লাগো। এবার 2 ভাই কুস্তি লাগছে, পাড়াপাড়ি লাগছে। মুআব্বিস বলতেছে, কেরে মুয়াজ, তুই তো মাফে হয়ে গেছি ভাই, তুই তো এমনি জিহাদের ময়দানে যাওয়ার চান্স পাইলি, আমার একটু চান্স করে দে, আমার একটু চান্স করে দে, ইচ্ছা মতো তুই দুর্বল হয়ে আমার নিচে পড়। মুয়াজ বলতেছে, আমি ইচ্ছা করে দুর্বল হয়ে তোর নিচে পড়তে পারবো না, কারণ জিহাদের ময়দানে যাওয়ার তোর বয়স হয় নাই। মুআব্বিস বলে, মুয়াজ রে, আল্লাহ নবীকে ডান দিক থেকে কেউ যদি একটা তীর মারে, তুই না হয় ডান দিকে দাঁড়াইলি, কিন্তু বাম দিক থেকে কেউ যদি তরবারে মারে, বলো ভাই বাম দিকে নবীর কে দাঁড়াবে? নবীর সামনে থেকে যখন পাথর আসবে, তুই না হয় সামনে যাবি, পিছন দিক থেকে যখন বর্ষা মারবে, তখন পিছন দিকে কে দাঁড়াবে? তুই ডানে থাকবে, আমি বাঁয়ে থাকবো, তুই সামনে নবীর থাকবে, আমি পেছনে থাকবো, আমাদের জীবন থাকবে, আর কাফেরের নবীর গায়ে তীর মারবে। আমি জীবিত থাকতে এটা কেমনে হবে? তুই একটু দুর্বল হ, আমার বুকের উপর উঠায় দে। এবার মুয়াজ দুর্বল হয়ে মুআব্বিসকে যখন বুকের উপর উঠায় দেয়, নবী দৌড়ে এসে 2 ভাইকে ধরে আসমানের দিকে তাকায় বলে, আল্লাহ, এমন করে কিশোর যুবকেরা যখন তোমার রাস্তায় কুরবানি দিবার চাবে, ইসলামকে কেউ আর দমিয়ে রাখতে পারবে না, ইসলামকে আল্লাহ বিজয় দিবে। ইসলামের বিজয় যদি আমরা চাই, তাহলে আমাদের কুরবানির দরকার আছে না নাই? মহিলা পাগলির মতন দৌড়ায়। একজন সাহাবী বলে, কোথায় যাবা? বলে, আমি উহুদের ময়দানে যাব। লাভ নাই রে, যায় লাভ নাই, তোমার স্বামী জিহাদের ময়দানে শহীদ হয়ে গেছে, তোমার যায় লাভ নাই। কিছু দূর যাওয়ার পরে বলতেছে, তুমি উহুদের ময়দানে কেন যাচ্ছ? তোমার বাবা শহীদ হয়ে গেছে। আবার কিছু দূর দৌড়ানোর পরে বলতেছে, তুমি কেন যাও? তোমার সন্তান জিহাদের ময়দানে শহীদ হয়ে গেছে। মেয়েটা এরপরও যখন দৌড়াই, একজন সাহাবী বলে, তোমার বাবা, তোমার স্বামী, তোমার সন্তান শহীদ হয়েছে, এরপরে কেন দৌড়াও? বলে, আমি দৌড়াই আল্লাহ নবীর জন্য। নবীর খবর কি? আল্লাহ নবীর জন্য দৌড়াই, নবীর খবর কি? নবী যদি দুনিয়াতে না থাকে, তাহলে আমার থাকার কি দরকার? বলে, নবী এখনো দুনিয়াতে জীবিত আছে। মেয়েটা এক দৌড়ে বাড়িতে যায়। বাড়িতে যাওয়ার পরে তার ছোট্ট একটা বাচ্চা, এখনো যুদ্ধ ফরজ হয় নাই, ছোট্ট মানুষ, ওই বাচ্চাকে নিয়ে নবীর সামনে এসে হাজির হয়। আল্লাহ রাসূল বলে, মা, তোমার বাবা শহীদ হয়ে গেছে, তোমার বড় সন্তান শহীদ হয়ে গেছে, তোমার স্বামী শহীদ হয়ে গেছে।
গেছে, এই ছোট বাচ্চা তুমি কি করবা? মা বলতেছে আমার ছোট বাচ্চাকে কুরবানির জন্য আপনাকে দিবার চাই। রাসূল বলে তোমার বাচ্চা সামলাবো না জিহাদের ময়দানে যুদ্ধ করব? মা কান্দের বলে হুজুর আমার বাচ্চা সামলানোর জন্য আপনাকে দিচ্ছি না, আবার যখন জিহাদের ময়দানে যাবেন কাফেররা যখন আপনাকে তীর মারবে আমার বাচ্চাকে সেই দিকে ধরবেন, আমার বাচ্চা আগে শহীদ হবে তারপরে তীর আপনার গায়ে লাগবে। রাসূল সঙ্গে সঙ্গে আসমানের দিকে তাকায় বলেন আল্লাহ, মুসলমান এইভাবে যখন নিজকে কুরবানি দিবে তখন শুধু সৌদি আরব মক্কা মদিনা না, একদিন গোটা পৃথিবী আল্লাহ মুসলমানের পায়ের তলে দিবে। আজকে দেখেন লিল্লাহে তাকবীর, আল্লাহর জন্য জীবন দিচ্ছে ফিলিস্তিনের মুসলমানেরা। একটু মনোযোগ দিয়ে শোনেন, প্রতিদিন ইউটিউব খোলেন দেখেন আজকে বাংলাদেশে কতগুলো বিতর্কিত লোক তারা হামাসকে জঙ্গি বলতেছে, ধরে কোন ঠিক কিনা? ওরা আবার সাধারণ মানুষ না, ওরা হলো হামাকের মতন মৌলানা। ভাইরে সব বক্তার ওয়াজ শুনবেন না, কত বক্তা আছে ইসলামী আন্দোলনের বিরুদ্ধে কথা বলে। হামাসরা হলো মুসলমানের মধ্যে 1 নম্বর মুসলমান, বিশ্বাস করেন। ওই হামাসের ভিতর থেকেই একদিন ইমাম মেহেদী আলাইহিস সালাম দুনিয়াতে আসবে, ওই হামাসের ভিতর দিয়া ঈসা আলাইহিস সালামকে আল্লাহ দুনিয়াতে প্রেরণ করবে। আজকে খবর কি দেখেন, ইসরায়েলের 12,000 সৈন্য পঙ্গু হয়ে গেছে। জোরে কান কি হয়ে গেছে? পঙ্গু হয়ে গেছে। একজন মা তার 2টা সন্তানকে জিহাদের ময়দানে পাঠাইছে, একটা হলো 8 বছর আর একটা হলো 9 বছর। 2টা বাচ্চাকে বলেছে বাবা মুসলমানের কোনো অস্ত্র নাই, মুসলমানের সবচাইতে বড় অস্ত্র হলো তার ঈমান, ঈমানের বলে বলিয়ান হয়ে রাস্তার পাথর নিয়ে তোমরা ইহুদি সৈন্যকে মারো, যদি মারার পরে মরে যাও তাও হাসরের ময়দানে বলতে পারবো আল্লাহ তোমার বাইতুল মুকাদ্দাসকে রক্ষা করার জন্য আমরা ইহুদির গায়ে পাথর মারছি। এই একটা কথা বললেই আল্লাহ তোমাদেরকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করবে। মায়ের কথা মতো শিশু 2টা বাচ্চা 2টা পাথর নিয়ে ইসরায়েলের ইহুদি সৈন্যদের দিকে লক্ষ্য করে মারছে, সঙ্গে সঙ্গে গুলি করছে। এক বাচ্চা সঙ্গে সঙ্গে শহীদ হয়ে গেছে, আর এক বাচ্চার দেহ থেকে একটা হাত উড়ে গেছে। 2টা বাচ্চাকে হাসপাতাল নিয়ে গেল, একটা বাচ্চা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, আর একটা বাচ্চা আহত অবস্থায় তার চিকিৎসা চলতেছে। এমন সময় মা হাসপাতালে গিয়ে যেই বাচ্চা দুনিয়া থেকে বিদায় নিয়েছে তার কপালে একটা চুমু দিয়া মুচকি মুচকি হাসতেছে আর বলতেছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আর যেইটা এখনো দুনিয়াতে আছে তার কপালে একটা চুমু দিয়া চোখের পানি বের করে বলতেছে ইন্না লিল্লাহ ইন্না লিল্লাহ। তখন সাংবাদিক বলতেছে মা আপনি কি পাগল হয়ে গেছেন মা? যেই বাচ্চা শহীদ হয়ে গেল সেখানে আপনি ইন্না লিল্লাহ না বলে যে আহত অবস্থায় আছে সেখানে আপনি ইন্না লিল্লাহ বললেন, আর যাই শহীদ হয়ে গেল সেখানে আপনি আলহামদুলিল্লাহ আল্লাহর শুকরিয়া আদায় করলেন। তখন মা বলে রে সাংবাদিক তোমরা কি আল্লাহর কোরআন পড়ো না? আল্লাহর কোরআন পড়ে দেখো, আল্লাহ রাস্তায় যারা জীবন দেয় তাদের এই ব্যাপারে ইন্না লিল্লাহ পড়া যাবে না, কারণ তারা মরেই নাই, তারা হলো জীবিত। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। এখন বলেন ফিলিস্তিনে যে মুসলমান আল্লাহ রাস্তায় জীবন দিল এরা কি মরছে? জোরেখানে এরা কি মরছে? মরা তো লাগবেই রে ভাই। আপনি 7 তলা 8 তলা 20 তলা প্রসাদে যেখানে আপনি যেভাবে থাকেন মৃত্যু হবে। আমার শ্বশুর এলাকায় এক লোক পুলিশের ভয়ে আলুর বাগুনের মধ্যে লুকে আছে। কিসের ভয়ে? পুলিশের ভয়। বাসারা আলুর বাগুনের মধ্যে পুলিশের ভয় লুকে আছে। ইতিমধ্যে পুলিশের পোশাক পরে আজরাইল গেছে, লাভ করে বলতেছে ভাই এই জায়গা তো খবর দিল কে? তখন বলতেছে ভাই রে আমি তো পুলিশ না রে। তাহলে র্যাব নাকি? র্যাব হলো। তো তুই কে? আজরাইল। হাই রে পুলিশ পুলিশ ধরবি রে পুলিশ ধরবি রে, এই একটা জিকির করতে করতে আজরাইল ধরবি এটা আমাদের মনেই নাই রে। বাংলাদেশের সবচাইতে বড় কুরবানি হলো পুলিশ ধরবি। পুলিশ ধরার আগে আমাকে আজরাইল কথা কর না কেন? কোন ধরা গুরুত্ব বেশি, পুলিশ ধরা না আজরাইল ধরা? হ্যাঁ এই জন্যই সবচাইতে বড় কুরবানি হলো
কোনো ধরার দিকে খেয়াল না করে আজরাইল ধরার আগেই যেন মুসলমান হয়ে দুনিয়া থেকে বিদায় নিবার পারি। একটা হলো নামাজ, আর একটা হলো কুরবানি। এই দুইটা আমল করেন, যতটুকু বললাম এর মধ্যে যা বুঝেন আমল করেন। আর মায়েদের জন্য হলো পর্দা, সবচাইতে বড় কুরবানি। কত সুন্দর সুন্দর মালা, কত সুন্দর সুন্দর বালা, এইগুলো সব কালো কাপড়ের মধ্যে লুকানো হলো সবচাইতে বড় কুরবানি। জোরে কোন কথা ঠিক কিনা? কুরবানি মানে ত্যাগ করা। এই দেখ মালা দেখ, এই দেখ বালা দেখ, এগুলো সব কিছু দেখার থেকে নিজকে হেফাজত করার নাম হলো বড় কুরবানি। কালো বোরকা পরবে, জনগণ বলবে এটা পেতনি যাচ্ছে, পেতনি যাচ্ছে। মেয়েটা ভিতর থেকে বলে, পেতনিকে রে, তোকে পাড়ার মধ্যে সবচাইতে সুন্দরী, কিন্তু কুরবানি করেছি রে। সুবহানাল্লাহ বলেন। এরই নাম হলো ত্যাগ স্বীকার করা, কুরবানি করা। আমার এদের জন্য বলবো, মা আপনার সবচেয়ে বড় কুরবানি হলো পর্দা নিশি হওয়া, আল্লাহর আইন পর্দার মধ্যে থাকা। পুরুষের জন্য সবচেয়ে বড় কুরবানি হলো আল্লাহর জন্য বাতিলের বিরুদ্ধে নিজের জীবন উৎসর্গ করা। ধরে কোন কথা ঠিক কিনা? আর ফাসাল্লি রব্বিকা, 5 ওয়াক্ত নামাজ আদায় করা। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুক। সকলে বল আল্লাহুম্মা আমিন। ইস্তিগফার ফর আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হু আল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হু আল্লাহু আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হু আল্লাহু আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা শাফিনা নাবিয়্যিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়া বারাকা সাল্লিম। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। মাবুদ, নবীনগর মাস্টার পাড়ার যুবকের বাবাজিরা কষ্ট করে মেহনত করে হাজার হাজার টাকা খরচ করে আজকে জান্নাতের বাগান লাগাইছে। মেহেরবানি করে আল্লাহ তাদের সকলকে জান্নাতি মানুষ হিসাবে কবুল করে না। আল্লাহ, আজকের মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে এর মধ্যে যদি ত্রুটি ভুল হয় মাফ করে দাও। এ যা হাদিয়া মঞ্জুর করো সোনার মদিনায় নবী ফাকে রওজা মুবারকে কবুল করো। तमाम अंबियाई केराम, साहाबे केराम, ताबिने केराम, तवा ताबिने केराम, तमाम पृथिवीर माटिर निचे যত মুমিন মুমিনা আছে আল্লাহ সকলের আরওয়াফে হাদিয়া কবুল করো। ও মাবুদ, আমরা যারা হাত তুলেছি আমাদের মধ্যে জনম দুঃখনী মা যাদের কবরের ঘরে চলে আসে, ছোট্ট একটা শব্দ হলো মা। গত মাসের 25 তারিখে আমার কলিজার টুকরা মাকে কবরের মধ্যে নামাই দিয়েছে। এই মা যাদের কবরে গেছে আল্লাহ মেহেরবানি করে মায়ের কবরটাকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। বাবার বাড়ি ঘর সবই আছে, আমি সহ আমরা যারা বাবা হারা এতিম হয়ে গেছি, আল্লাহ মেহেরবানি করে আমার এক ভাই বলতেছে 8 জানুয়ারি আমার বাবা চলে গেছে। আল্লাহ যাদের বাবা কবরে আজকে গভীর রাত্রে তোমার দরবারে কান্দি, বাবার কবরটাকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। আমাদের দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন শ্বশুর শাশুড়ি যাদের কবরে গেছে আল্লাহ কবরবাসীদের মাফ করে দাও। অনেকে দোয়া চেয়েছে আল্লাহ এই নবীনগর মাস্টার পড়ার যারা কবরে চলে গেছে আল্লাহ তাদের কবরকে রিয়াজুল জান্নাহ বানিয়ে দাও। আয় আল্লাহ তাআলা আমাদের মধ্যে যারা অসুস্থ অবস্থায় আছে অনেকে দোয়া চেয়েছে আল্লাহ সবাইকে সুস্থতার নিয়ামত দান করে দাও। আল্লাহ মাহফিল করতে গিয়া প্রশাসনিকভাবে যারা সহযোগিতা করলো
আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, সম্মানিত প্রধান মেহমান সহ আল্লাহ সভাপতি, সহ সভাপতি, সেক্রেটারি, কেশিয়ার, মাহফিল কমিটি সহ সকলকে আল্লাহ তুমি কবুল করো। পর্দার অন্তরালের মা বোনেরা, আবিদা সালিহা পর্দানজি কবুল করে মা ফাতেমার চরিত্র দান করে দাও আল্লাহ। যুবকগুলোকে 5 ওয়াক্ত নামাজি কবুল করে নাও ও মাবুদ। মুরব্বীদের কবুল করো, কচি কাঁচাদের কবুল করো, আলেম ওলামাদের কবুল করো। যার 2 কান হাত পছন্দ করো, সেই 2টা হাতেও সিলায় আজকের গোটাল মাহফিলকে আল্লাহ তুমি কবুল করো। ফিলিস্তিন মুসলমানকে আল্লাহ তুমি হেফাজত করো আল্লাহ। আল্লাহ বাইতুল্লাহ রক্ষা করার জন্য, আল্লাহ হেফাজতের জন্য তুমি আবাবিল পাখি পাঠাইছিলে আল্লাহ, আবরাহা বাদশাকে ধ্বংস করে দিয়েছে আল্লাহ। আজকে যারা বাইতুল মুকাদ্দাসকে নষ্ট করতে চায়, ইহুদির বাচ্চাদেরকে তুমি দুনিয়া থেকে ধ্বংস করে দাও। তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব্বা, তুমি তো ধ্বংসের কথা বলেছো আল্লাহ, আমরা তোমার কাছে সেই ধ্বংস কামনা করি আল্লাহ। গোটা পৃথিবীর মানচিত্র থেকে ইহুদিদেরকে ধ্বংস করে দাও আল্লাহ। আল্লাহ আর বাংলাদেশের প্রতি খাস রহমত নাজিল করো আল্লাহ, বাংলাদেশের প্রতি রহমত নাজিল করো। যে কোরআন শুনলাম, কোরআন মোতাবেক যেন চলতে পারি, এমন পরিবেশ, এমন সমাজ, এমন একটা রাষ্ট্র বাংলার মুসলমানকে দেখার তৌফিক দিয়ে দাও আল্লাহ। আমি গুনাহগার বলে দোয়া ফিরাই দিও না আল্লাহ। আজকের মাহফিলকে কবুল করো। যেদিন আমাদের মৃত্যু হবে, দিনটা যেন জুমার দিন হয়। যে মাসে মৃত্যু হবে, মাসটা যেন রমজান মাস হয়, অথবা শাহাদতের ময়দানে হকের পক্ষে লড়াই করতে গিয়ে শাহাদতের পিয়ালা পান করে জীবনকে যেন কুরবানি করতে পারে আল্লাহ তুমি তৌফিক দিও। মরণকালে আমাদের জবানে তুমি জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম।